মানিক, তোমার ছোট ভাই তো দিন দিন সীমা ছাড়ায় গেছে। তার জন্য গ্রামের মানুষের ফল ফলাদি হাঁস মুরগি কিছুই রাখা যাইতেছে না। ইদানিং সে গরু ছাগলও চুরি করা শুরু করছে। কালকে রাত্রে কি করছে, তার সাঙ্গ পাঙ্গ নিয়া তমিজ ভাইয়ের একটা খাসি চুরি করে সে খেয়ে ফেলেছে। এটা এটা কেমন কথা কত? মেম্বার সাহেব, আমি থানায় যাবো, মামলা করবো, ওরে জেলের ভাত খাওয়াবো। আমার ছাগলটা নিচে গা। এই মুরব্বী, হিসাব কইরা কথা কইবেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমরা আপনার ছাগল চুরি করছি? শুনেন, পুলিশ হাতে নাতে চোর ধইরাও কোর্টে প্রমাণ করতে পারে না। আপনি মুখস্থ কইতাছেন আমরা চোর। চুপ থাক। দেখছো তোমার ভাইয়ের বিয়াদবিটা, দেখছো তো? চুরি করে সে এখন বড় গলায় কথা বলতেছে। শোনো মানিক, তুমি খুব ভালো একটা ছেলে, তোমারে আমরা সবাই খুব পছন্দ করি। তোমার ভাইয়ের যত আকাম কুকাম শুধুমাত্র তোমার জন্য আজকে কিন্তু এই সালিশিতে আমরা বসছি। তা নইলে এতক্ষণে তোমার বাইরে গরুর মতো পিটাইতে পিটাইতে থানায় নিয়ে যাইত। মেম্বার কিন্তু বাড়াবাড়ি করতেছে তো, মেজাজ খারাপ হইলে কিন্তু কাউরাই মানবো না। শোন, মেম্বার যত যাই না কেন, রতন মেম্বারের উপর দিয়ে কিছুই কইতে পারবো না। চুপ কর। যা করার আজকের মধ্যে তোমার কিছু একটা করতে হবে। আজকের মধ্যে তোমার বিহিত করাই লাগবে। শোনো মানিক, দুইটা কথা বলি আমি। এক হইল তোমার ছোট ভাইরে জুতার মালা পরায়া গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে সে যাবে, যায় সবার কাছে সে ক্ষমা চাবে, অথবা সে এই গ্রাম থেকে চলে যাবে। এই গ্রামে সে থাকতে পারবো না। আরে দাঁড়া কারণ আপনারা কি কইতেছেন? আমার ছোট ভাই, ও গ্রাম ছেড়ে কই যাবে, কই থাকবো? ঠিক আছে, যদি গ্রামে থাকে অসুবিধা নাই, তাহলে জুতার মালা গলায় দিয়া প্রত্যেকটা মানুষের কাছে যায় ক্ষমা চাই আসুক। জুতার মালা গলায় যা। ঠিক আছে, আমার ভাইয়ের গলায় যদি জুতার মালা পরায়া নজর কাকার ছাগল ফিরে আসে, জীবিত হয়ে যায়, তাহলে পরান অসুবিধা কি? এ আবার কি কথা কইলা মানিক? মরা ছাগল কি জীবিত হয়ে ফিরে আসবে? হ্যাঁ, তাহলে ছাগল যদি জীবিত ফিরে নাই আসে, তাহলে আমার ভাইয়ের গলায় জুতার মালা পরাইলে লাভটা কি হবে? আপনার কি লাভ হবে? আপনার কোন? এই তুমি কি বলতে চাইতেছো? পরিষ্কার করে বলো। আপনার ছাগলের দাম কত? এই তুমি আমার টাকার গরম দেখাও। না কাকা, রাগ করতেছেন কি লেগা? আমি ক্ষতিপূরণ দিতে চাইতেছি। শোনো, এই সমস্ত ক্ষতিপূরণের কথা বললো না। এর আগেও তুমি অনেকবার তোমার ভাইয়ের জন্য জরিমানা দিছো। লাভ নাই, কোনো লাভ নাই। তোমার ভাই আসলে শুধরাবে না। এবার একটা সুযোগ দেন কাকা, আমার ভাই শুধরাবে। আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার ভাইটা ছোট, কিছু বোঝে না। এবারের মতো ওরা মাফ করে দেন, আর আমি ওর বিচার করতেছি, আমি দেখতেছি। কাকা, আপনার ছাগলের দাম কত হয়েছে আমার বলে দিয়েন, আমি মেম্বার কাকারে দিয়ে দিতেছি। আর আমার ছোট ভাইয়ের ব্যবস্থা আমি করতেছি। ওই আয় আমার লোকে। ঠিক আছে, যান। আর কি, এছাড়া তো আর কিছু নাই করার। যান। রতন, এখন তো তুই বড় হইছস, তোর কারণে কতটা অপমান সহ্য করতে হয়েছে তোর বড় ভাইয়ের। এখন তো এগুলা বাদ দিতে পারোস। ভাবি, আমি তো সব বাদই দিছি। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। কে না কে ছাগল খাইছে, এখন সব দোষ আসতেছে আমার উপরে। বাপরে, এত গালে দাঁত ফালাই দেবো সবগুলা, 32 দাঁত ফালাই দেবো ফাজিল। আরে বেশ না কে? খালি তো বসে দিব দিব। আচ্ছা মা, আরে তুমি না, কি তোমার হয়েছে কি? খালি তো বসে দিব দিব। দেখ না। খারাও না, খারাও না। তোরই কয়টা দি। ওরে নিয়ে যে কি করি, মানে এখন কিছু একটা আসলে করা দরকার, আর পারতেছি না। এক কাজ করো, কি? ওরে দোকানে বসায় দাও। তোমার মাথায় যতটুকু গিলু কইছে অতটুকু, ও ব্যবসা বাণিজ্য কিছু বুঝে প্যাঁচ লাগাই দিব না সব কিছু। তাইলে ওরে বিদেশ পাঠায় দাও। এ কি কয় মা? ও ছোট মানুষ না, ওর মা বিদেশ যে কল করবে কি কাম করবো? ওই তো ছোট মানুষ, ও কি ছোট রয়েছে? এই ছোট ছোট কইই তো তুই ওর মাথাটা নষ্ট করছস। আরামজাদা আইএ পাস কইরা দিল খান, তো লেখাপড়াটা ঠিক মতো করলো না, তুইও মাইনা লইলি। আচ্ছা, ও এখন ওর বলে পড়াশোনা মাথায় ঢুকে না, এখন জোর দিয়ে লাভ আছে? এই যে তুই আমার বড় বলা, কোনোদিন মাইসের কাছে একটা বেশি কথা শুনুন লাগে নাই তোর লাগা? হ্যাঁ, তোর আজকারা পাইয়া পাইয়া ও মাথায় উঠছে। ওর মনটায় কয় ওরে না তরি করে দিয়ে দেয়। মা কি শুরু করছো বউ সামনে মানুষ? মানে
হ্যাঁ, কইতে ছিলাম আসলে না, ও এবার একটা ব্যবস্থা করা উচিত, ওর একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমি এবারে একটা নিমই ওর উপর। তুমি যে কি করবা এটা জানা আছে, ওই এইটা করুম ওইটা করুম কই আসো দিন পর সবই ভুলা যাবে না। না মা, এবারও বলুম না, এবার কিছু একটা করতে হবে, কিন্তু আমি খুঁজা পাইতেছি না ওরে নিয়ে আমি কি যে করুম সেটাই তো খুঁজা পাইতেছি না, কিন্তু কিছু একটা করা লাগবো, কারণ আমি গ্রামবাসীর সামনে কথা দিয়েছি। বাইন্দা রাখ দড়ি দিয়া। তোমার পোলা কি গরু না ছাগল রে বাইন্দা রাখবো আমি? শোনো না, এক কাজ করো, কি ওরে বিয়া দিয়ে দিই চলো। কি বিয়া দিয়ে দিবেন? হ, বিয়া দিলেই ঠিক হইব। আরে বাবা তুমি তো দারুণ একটা কথা কইছো, 2 দিনের মধ্যে আমি ওর বউ দেখতে চাই। হ্যাঁ মানে মানে ইয়া তো এটা, মানে বাজারে গেলাম 1 কেজি আলু নিয়ে আসলাম, মানে আমার ছোট ভাই 2 দিনের মধ্যে আমি বউ পাম কই মায়া পাম কই বিয়া দিমু কেমনে? সেটা না তোমার ভাবতে হইব না, ওটা আমি দেখতাছি। ফাইজলামি করো না, আমার ছোট ভাইয়ের বিয়ে হইব, পুরো গ্রামবাসী জানবো, আবার ধুমধাম করে আয়োজন করে বিয়ে করব, বিয়া দিমু আমি। যত ধুমধামের দরকার নাই, যেই না সিরিয়া, হ্যাঁ আগে বিয়া করা বউয়ান পরে দেখা যাইব না বৌমা। আচ্ছা ঠিক আছে, ধুমধাম না করলাম, কিন্তু উপযুক্ত মায়া লাগবে না একটা? ওটা নিয়ে তোমার ভাবতে হইব না, ওটা আমি দেখতাছি। তুমি দেখতেছো? দেহার অনেক কিছুই আছে, ওটা তোমার পরে কমনে। কি কয় মা? দাও যেটা ভালো মনে করো। সে কি কইছে তোরে বিয়ে করব? ভাবি কইছে তো যে করব। আপনাকে দেবর ভাবির এগুলো একটু বন্ধ করবেন? সেটা কে, কি, কার মাইয়া? হ্যাঁ ভাইজান তুমি তো সবকিছু জানোই। না না, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, আমাকে বলতে হবে, বলেন আমাকে, বললে সমস্যা কোথায়? না ভাইজান কোনো সমস্যা না, ওই আমগো মেম্বার কাকা আছে না, মেম্বার কাকার ভাইয়া রোজিনা। হ্যাঁ আমি সব জানতাম, আমি সবই জানতাম, তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আমার বিশ্বাস করতে কষ্ট, এরকম একটা অপদার্থরে কোনো মাইয়া ভালোবাসতে পারে। তার মধ্যে যারা সে ভালোবাসে, তার বাপ আজকে সকালে সারা গ্রামের মানুষ নিয়ে তার বিচার করছে, বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ, এটা কহ কি তাইলে কি মেম্বার কাকায় আমগো রতনের লগে বিয়া দিব তার মাইয়ার? তুমি আবার এটা কি কইলা, দিব না কি লেগে? অবশ্যই দিব। তুমি তো কইলা এ নাকি আজকে পুরো গ্রামবাসী নিয়ে তার বিচার করছে। এরকম একটু সালিশ পোলাপাইন বয়সে সবারই হয়, সবাই করে। খবর নিয়ে দেও গিয়া, আমাকে মেম্বার কাকার যৌবনে হয়তো অনেক রকমের চুরি চামারি করছিল। চোর ছাড়া এখন সমাজে মানুষ আছে নাকি? তাও যদি না কইরা দেয়? আমি প্রস্তাব লিয়ে যাবো এই গ্রামে কারোর কাছে, আর সেটা না করে দিব? এত সোজা? খুব অহংকার বুঝি নিজের নিয়া। অহংকার না, এটা বলতে পারো অর্জন, বুঝছো না? এই খারাপ কি লেগা দেখ মা কি করে, মারে নিয়ে যা। আচ্ছা ভাইজান। আচ্ছা শোনো না, মায়েরে পাঠাইবা? মা তো মুরব্বী, মুরব্বী গেলে ভালো হয় না? হ্যাঁ তুমিও লগে থাইকো। গেলাম, অসুবিধা কি? ভাইজান ক। মা নামাজ পড়তেছে। ভাইজান একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? মানে বিয়েটা কি এখনই করতে হইব? এখন না এলো 2-4 দিন পর কর। আরো পরে করলে কি হয়? এটা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, মা যেহেতু বলে ফেলাইছে, এর রায় আর উপায় নাই, তোমাকে বিয়ে করতেই হবে। কি রতন সাহেব, ভয় লাগতেছে বুঝি আপনার? যান ফোন দিয়া তারে সুখবরটা জানাই দেন। লজ্জা পাইতা? দেবরের এইসব আপনি পাত্তা দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমি দেখতেছি, এই খবর? তো দেখুম না। ভালো করছো। ভাইজান, ভাবি, ও মা, মা। আরে মালাইছো, দাঁড়াও দাঁড়াও, তুই একলা কে, জামাই কই? কথা নাই বার্তা নাই, তোমরা বিয়ের ডেট দিয়ে দিবা আর আমার জামাই সুরসুর করে তোমাকে বাড়ি চলে আইবো, এটা ভাবলা কেমনে তোমরা? জামাই কি খুব রাগ করছে? ল ঘরে চলো। কি মনে হয় তুমগো তার একমাত্র শালার বিয়ের দাওয়াত পায়, অথচ সে এর আগে কিছুই জানে না? জানবো না কি লিগা, সিদ্ধান্ত নেওয়ার লগে লগে তো তারে জানানো হইছে। কার মাইয়া কবে দেখলা বিয়ের ডেট দেওয়ার কি তার এগুলা কোনো কিছু জানার অধিকার নাই? তোমরা তো মানুষটার গুরুত্বই দিলা না। আহা, কি কইতাছস এগুলি তুই? রতন রে কে লিগা তাড়াতাড়ি করে বিয়া করাইতাছিস তুই বুঝছস না? আমি জানলে তো হইব না মা, তোমাকে জামাইরে জানা লাগবো, বোঝা লাগবো। তোমার বোঝা উচিত ছিল এই বাড়ির একমাত্র জামাই, মানুষটার কথার তো কোনো গুরুত্বই দাও না তোমরা। আচ্ছা এরা ক্যাসাল করিস না, তোমালা গুরুত্ব দিলাম না আবার কেমনে? মোবাইল করে তোর ভাই জানে সব কিছু তার কাছে খুইলা কইছে না? এটা কেমন কথা কইলা মা? জামাইরে কি মোবাইল দাওয়াত দেয়? তুমি ভুল বুঝতেছো মালা। কালকে এই সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল বিয়া, হাতে মাত্র আজকের দিনটাই সময়। তোমার ভাইজান আর রতনে মার্কেটে গেছে, বড় করে প্রোগ্রাম না করলেও ছোটখাটো কেনাকাটার তো অনেক কিছুই আছে। কও
তুমগো বাইত গিয়া দাওয়াত দেওয়ার সময় ছিল না তোমার ভাইজানের হাতে, নাইলে কি আর জামাইরে মোবাইলে দাওয়াত দিত কও? আমারে না হয় বুঝাইলা ভাবি, কিন্তু তোমাকে জামাইরে বুঝাবা কেমনে? তোমরা জানো না হ্যাঁ কেমন টাইপের মানুষ? জামাই কি এই বিষয়টা নিয়ে খুব বেশি রাগ করছে? বিয়াতে কি জামাই আইবো না? জানি না আইব কিনা, তয় ভাইজান যদি আনতে যায় তাহলে আইতেও পারে। আর শোনো মা, তোমার জামাই যদি না আয় তাহলে আমিও থাকতে পারবো না, আমি বিয়ের দিন বিকেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ, তুমি তাহলে কোনো টেনশনই লইও না। তোমার ভাইজানের আইতে দাও মার্কেট থেকে, আমি তারে আসার পরই পাঠাইতেছি, জামাইরে সে নিয়ে আসবো। তুমি এখন লও, ঘরে চলো, আসো চলো। কি ব্যাপার, তুমি এমন ভেড়ার মতো পাইচারি করতেছো কেন? কারণ আজকে থেকে আমি ভেড়া হয়ে গেছি তাই। কি কইতাছো তুমি? এটা কোনো কাম করলো ভাইজান? আমার আপন বড় ভাই হইয়া আমার এই সর্বনাশটা করতে পারলো? ভাইজান তোমার কি ক্ষতি করছে? কি করে নাই সেইটা কও। বলা নাই কও নাই, ভাইজান আমার গলায় একটা দড়ি ঝুলাই দিল। আচ্ছা তুমিই কও, আমার কি বিয়ার বয়স হয়েছে? কেন, তুমি কি আমার বিয়া করে খুশি হও নাই? খুশি তো অনেক পরের ব্যাপার। মাত্র 3টা মাস হয়েছে আমি তোমার লাগে প্রেম করি, এখনো প্রেমটা জমলই না। পাড়া প্রতিবেশী মহল্লার কেউ জানলই না যে আমি তোমার লাগে প্রেম করি। আর ভাইজান কি করলো? ভাইজান আমার কচি প্রেমটার গলা টিপ্পা আমাকে বিয়া পড়াই দিল। অসুবিধা কি, তুমি এখন আমার লগে প্রেম করবা? প্রেম করে প্রেমিকার লগে, আর বউয়ের লাগে করে সংসার। আচ্ছা, বিয়া না করে তোমার এত অভিজ্ঞতা কিসের? বিয়া নাই করি নাই, বরযাত্রী গেছি বহু, তাই আশেপাশে দেখছি তো। এত ফটো ফটো না কইরা যাও, লাইটটা নিভে আসো। হ্যাঁ দেখছো, কালকার আর আজকের মধ্যে পার্থক্য দেখছো? কালকা তুমি ছিল আমার প্রেমিকা, তোমার গলায় ছিল বিনয়, আর আজকে তুমি আমার বউ, তোমার গলায় হইতেছে গিয়ে আদেশ। তুমি কিন্তু বেশি কথা কইতেছো রতন। জানি তো। কি জানো তুমি? আমার বেশি কথা কখন যাইব না, তুমি একমাত্র কথা কইবা, তুমি যা কইবা আমি মুখ বুঝে সেটাই সহ্য করুম, তাই তো? আচ্ছা, তুমি এগুলা কার কাছ থেকে শিখছো? তোমার ভাবি কি তোমার ভাইয়ের লাগে এমন করে? নাউজুবিল্লাহ তো ওয়াস্তাগফিরুল্লাহ। আমার ভাইজান আর ভাবির মতন মানুষ হয়? আচ্ছা যাও, লাইট বন্ধ করে আসো। কেন? বুঝো না? না। শরম দিও না, যাও লাইট বন্ধ করে আসো। শিওর। এই শুনো। হ্যাঁ। কই যাইতাছো তুমি? কই যাই আবার? বাইরে। বাইরে কি কাম তোমার? ও মা, বাইরে কি কাম মানে? আজ পর্যন্ত আমার ভাই ভাবি মাও কোনোদিন জিজ্ঞাসা করে নাই বাইরে আমার কি কাম, আর তুমি একদিন আয়া জিগাইলা? আমি জিগাবো না তো কে জিগাইবো? এতদিন কি তোমার ঘরে বউ আছিল? এখন ঘরে তোমার নতুন বউ আইছে, তাই আমি জিগাইতাছি। আচ্ছা শুনো, আমার কিছু জিনিস লাগবে, তুমি আসার সময় নিয়ে আসছো। আমি কিছু আনতে পারুম না, ওইটা ভাইজানের ডিপার্টমেন্ট। টাকা পয়সা সংক্রান্ত সবকিছু ভাইজান দেখে। তোমার যদি কোনো কিছু লাগে তুমি ভাবিরে কইবা, ভাবি ভাইজানরে দিয়া আনাই দিব, বুঝছো? যাও ভাবিরে কও। ভাবি, ও ভাবি। কি হইছে? কি রে ছোট, কি হইছে? আমার কিছু জিনিস দরকার, তোমার দেবর কইলো তোমারে কইতে। আরে পাগল, এগুলো আমারে কইতাছস কেন? এগুলা তুই তোর স্বামীরে কবি, তোর স্বামী সবকিছু কিনা দিব। হ্যাঁ কয় তোমারে কইতে, তুমি কও হ্যাঁ রে কইতে। এখন এগুলোর জন্য কি আমি দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়ামো? রতন আমার কথা কইছে কইতে। হ্যাঁ যদি না কয় তাহলে আমি জানলাম কেমনে যে টাকা পয়সা ডিপার্টমেন্ট তোমাকে কাছে? হায় রে পাগল, বউয়ের জিনিস যে নিজের কিনা দিতে হয় সেটাও জানে না। তুই কিছু চিন্তা করিস না, প্রথম বিয়া তো। প্রথম বিয়া মানে? তোমরা কি তোমার দেবরে আবার বিয়া করাবা নাকি? আরে তা হইব কেন, কথার কথা কইলাম আর কি। বাবা কি নিয়ে তো হাসাহাসি হইতেছে? মাইয়ারা অনেক কিছু নিয়েই হাসতে পারে, তুমি এত কথা জিগাও। আরে মুশকিল, এত কথা জিগাইলাম কই? জিগাইলাম যে কি নিয়ে হাসতেছো? তুই ঘরে যা ছোট, আমি দেখতাছি ব্যাপারটা। কি হইছে? মাইয়াটার কিছু জিনিসপত্র লাগবো, আর তোমার ছোট ভাই গায়ে গতরেই বড় হইছে, মাথার আর গিলু হয় নাই গা। কইছে কিনা তোমারে সব কিছু কিনা দিতে। অসুবিধা কি? আমি দোকান থেকে আসার পথে নিয়ে আসবো, কি কি লাগবো কও আমারে। হায় হায়, তোমারও কি তোমার ছোট ভাইয়ের মতো মাথাটা গেছে? তোমারও মাথাটা মোটা হয়ে গেছে গিয়া। তোমার ছোট ভাইয়ের হাতে কিছু টাকা দিয়া কও বইয়ের যা যা লাগবো সব কিনা দিতে। আচ্ছা হে গেছো কই? ও এখন কই তুমি জানো না? আচ্ছা বুঝছি, ঠিক আছে।
ম্যাচ দে লাইটার দে, লাইটার মেরে দিস। লাইটা কোনো কাম করলি সব কাম আমরা একসাথে করি, আর বিয়েটা করলি একা একা। তাও তো ভালো মেম্বার রাজি হইছে, আমি তো আসলাম ওরা মাইনেই নিব না। আরে দূর, তো একদিক দিয়ে ভালো হয়েছে দোষ, বিশ্বাস সালিশে তোর শ্বশুর আর বিপক্ষে যাইব না আমগো, কি বলিস? একদম মামা। বিচার সালিশ হয় এরকম কামই আমরা আর করুম না, বুঝছস? কসকি মুমিন মুড়ি দিলি কবে থেকে তুই বেড়া? যাক অবশেষে ভালো হইছে, তোর হাত থেকে হাঁস মুরগি ছাগল গরু এগুলো রক্ষা পাইবো। এতদিন তো আমি একাই খাইছি, আর তোমরা তো চায়া চায়া দেখছো, তাই না? কি রে ভাইজান এই রাস্তা দিয়ে আসতেছে কেন? সিগারেট ফালা, সিগারেট ফালা। রতন এদিকে। জি ভাইজান। তুই বাড়ি থেকে বেরোলি কোন সময়? ভাইজান আমি তো তোমার আগেই বের হইছি, ওগুলোকে একটু কাম আসিল আর একটু আলাপও আসিল। এগুলোকে আলাপ কথা এখন কমাই দিতে হবে, বিয়ে শাদী করছস, মনে থাকবো। এই ভালো কথা, তোর ভাবিরে কি কইছস, কি লাগবো তোর বোর বলে, কি লাগবো? ভাইজান কইছিল, আমি কইছি ভাবির লগে কথা কইতে। একটা দিমু দূরে এখন গাদা, বিয়ে করছস না তুই? তোর বোর জিনিসপত্র তোর নিজে কিনা লাগবো, নিজে কোয়া লাগবো, নিজে যাওয়া লাগবো। ভাইজান আমি পারুম না, আমি এইসব ঝামেলায় যাইতে চাই না। আমি পারুম না, আমি যাইতে চাই না। বিয়ে শাদী করছস গাদা এখন। এলক এটা এগুলো রাখ, তোর বোরে কি কি লাগে তুই নিজে কিনে দিবি, দরকার হলে মার্কেটে যাবি বনিয়া, ঠিক আছে? জি ভাইজান। আরে তোমরা বাড়ির দিকে আইসো, ওর বিয়ের মিষ্টি খাবে না? হ্যাঁ তাড়াতাড়ি, দেরি করিস না, হ্যাঁ বাড়ি চলে যাস। তবুও তো ভাইজান মিষ্টি খাওয়ার দাওয়াত দিল, তুই তো তাও দেস নাই। তোরা কেন জিনিস লক্ষ্য করছস? কি? ও আর বাইরে যেভাবে ডরায়, মানুষের বাপরে ভাবে ডরায় না। ঠিক দোস্ত, তোরা ভুল করতাছস। আমি ভাইজান রে ভয় পাই না, শ্রদ্ধা করি, সম্মান করি। তোরা তো জানোসই আমার বাপটা মারা গেছে সেই ছোটবেলায়, বাপের কথা তো এখন মনেও নাই। বাপ বলিস, ভাই বলিস, ভাইজানই আমার সব। তোরা এগুলো বুঝবি না। আচ্ছা থাক গা, তোরা থাক, বিকেল বেলা দেখা হইব। হ্যাঁ থাক, বিলটা দিয়ে দিস। আল্লাহ হাফেজ দোস্ত। কি মিষ্টি টাকা দেব না? তুই চাইলি না? বউ এই যে দেখো, যা যা কইছিলা সব লই আইছি। সব আছো যা যা দিছি? হ্যাঁ। আচ্ছা মার্কেট করে কয় টাকা পাচ্ছি দাও আমাকে। মার্কেট কইরা কোনো টাকাই বাঁচে নাই, বরং টাকা শর্ট পড়ছিল, আমি বাকি রেখে আসি, কালকে ভাইজানকে দিয়ে আইব। কেন ভাইজান কি তোমার গুইন্না গুইন্না টাকা দিচ্ছে? কেন ভাইজান গুইনা টাকা দিব কেন? আর ভাইজান কি জানে আমার কি কি কিনতে হইব? ভাইজান যদি তোমার গুইন্নেই টাকা না দেয়, তাহলে ভাইজান কেমনে জানলো যে তুমি আমার লাগে কি কি কিনবা? তার মাথায় কি একটু গিলু নাই যে নতুন বইয়ের কি কি লাগতে পারে? তার নিজের বইয়ের বেলা কি এমন হিসাব করে? আরে আস্তে কথা কও, পাশের ঘরে ভাইজান আর ভাবি রইছে, ওরা শুননা ফেলবো। শুনলে অসুবিধা কি? আমি কি মিথ্যা কিছু কইছি? আরে তুমি এত চিৎকার করতেছো কেন? ভাইজান আর ভাবি শুনলে কষ্ট পাইবো না? এখানে কষ্ট পার কি আছে? আমি কি তার গালি দিতেছি না বদনাম করতেছি? আমি জানতে চাইতেছি, আমার কি জানার অধিকারও নাই? আছে, তোমার জানার অধিকার আছে, কিন্তু আস্তে কথা কও। তাহলে কও দোকানটা কার? জানুম না কেন, দোকান ছিল আমার আব্বার। আব্বা মারা যাওয়ার পরে ভাইজান এখন দোকান দেখতেছে। তুমি দোকানে বসো না কেন? এসব ভেজাল আমার ভাল লাগে না, এসব হিসাব কিতাব আমি বুঝেই না। হিসাব না বুঝলে তো চলবো না, হিসাব তোমার বুঝা নিতে হইব। দোকানে কতটুকু আয় হয় কতটুকু ব্যয় হয় এগুলো তো তোমার বুঝতে হইব। আল্লাহ রে, আমার কেন জানতে হইব? ভাইজান তো সুন্দর মতো দোকান চালাইতেছে। তাইলে তোমার বইয়ের কোনো গোপন জিনিস কিনতে হলো আর সেই জন্য টাকা দরকার হলে তোমার ভাইয়ের কাছে হাত পাততে হইব। কই যাও? কথা বলে আসি। কোনো দরকার আছে? যাওয়া লাগবে না। দরকার আছে? হ্যাঁ। তুমি চুপ থাকো, আগাছার শুরুতেই তুলে ফেলতে হয়, নাইলে পরে ঝামেলা করবো। হ্যাঁ তুমি চিন্তা করো না, তুমি বসো, আমি আসতেছি। কি সব বাজে বাজে কথা কইতাছো রোজি? রতন, রতন। আল্লাহ রে, ভাইজান মনে হয় সব শুনে ফেলছে। কি হয়েছে ভাইজান, কোনো সমস্যা? না রে, কোনো সমস্যা নাই। ওই কইতে নিয়েছিলাম কালকে সকাল থেকে তুই আমার লোকের দোকানে যাবি, দোকানে ববি, আর মেলা রাই দিচ্ছে, ঘুমায় পড়, ঠিক আছে? ঠিক আছে। ভাইজান ডাইলের দাম কি রকম? 120 টাকা করে কেজি, বেশি রেহাত তো উপায় নেই, আমার রেগুলার কাস্টমার। হ্যাঁ 120 টাকা দেন।
ভাইজান হ্যাঁ ডাইলের দাম 120 টাকা। ভাইজান সব জিনিসপত্রের দাম কই থেকে জানো? ওইটা সুমন লয়ে কথা কবি, সুমন আছে না, ও তোর বুঝাই দিব না, অসুবিধা নেই। আচ্ছা। আর ভাইজান আমগো যে দুইটা দোকান আছে ওই দুইটা কি ভাড়া দেয়া? হ্যাঁ, দুইটা ভাড়া দেয়া, আর ওই দুইটার ভাড়া মাস শেষে তুই তুলবি। না না ভাইজান, আমি এইসব ঝামেলায় যাইতে পারব না, তুমিই তুইলো। আরে ঝামেলার কি আছে? আচ্ছা আমগো কোন জায়গায় জায়গা জমিন কদ্দুর কি মাঠে কি আছে না আছে জানো সেগুলা? না ভাইজান। এগুলো জানতে হবে তো সব, কোন জায়গায় কদ্দুর জায়গা আছে, কোন জায়গায় কোন জায়গা আছে, কোন জায়গায় আমাদের জায়গা জমিন কদ্দুর, কোন দাগে জায়গা জমিন কদ্দুর, সব খোঁজ খবর রাখা লাগবে না তোর? কি লাগা ভাইজান? জেল লেগে তুই দোকানে আইসস। শোন, এখন থেকে আমগো দোকানের ইনকাম কি কি হইতেছে না হইতেছে, কোন জায়গায় কি ভাড়া উঠতেছে, জায়গা জমিন কোথায় কি আছে, সব তোর খোঁজ খবর রাখা লাগবে। আর যখন যা লাগে সব নিয়ে যাবি। আমি কিন্তু ঝামেলা পছন্দ করি না রে ভাই, মনে থাকবো? জি ভাইজান। আমি আলোটা লই আহি। হ্যাঁ। রোজিনা, মা রোজিনা, রোজিনা কই রে মা? আব্বা, আব্বা তুমি আইছো? আসলাম তো। কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোর শাশুড়ি কই? হ্যাঁ তো ঘরে। ও, আর জামাই? তোমার জামাই দোকানে গেছে। দোকানে গেছে? যাক, শুনা কিন্তু আমার খুব ভালো লাগলো মা। আমার জামাই তেলে কর্মমুখী হইছে। হ্যাঁ তো কর্মাই আসিল, কিন্তু সবাই মিলে আরে অকর্মা বানায় রাখছে। কি আবল তাবল কথা কস রে মা তুই? আব্বা তুমি কি কোনোদিন শুনছো যে বিলাই এমনে এমনে গাছে উঠে, এটা ধাওয়া দিলে গাছে উঠে? আরে তালুই সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা তোমরা সবাই ভালো আছো তো? কি রে ছোট, বাইরে দাঁড়া করে রেখা তালুই সাহেবের সাথে কথা কইতাছস, ভিতরে নিয়ে গেলি না? তা মা ওই মারে আনলেন না? না, আমি তো বাড়ি থেকে আসি নাই, আমি একটু বাজারে গেছিলাম তো ভাবলাম যে যাওয়ার সময় তোমাকে এখান থেকে একটু ঘুরে যাই। যাক ভালো করছেন, ভেতরে আসেন। চলো চলো। বিয়াই, আপনার বাড়ির এত কাছে জামাইয়ের বাড়ি, আর এত দিনে মাত্র একবার আসলেন, এটা হইল কিছু? আসলে বিয়াই, আসতে তো চাই, আমার মনটা সব সময় আপনাদের এখানে আসতে চায়, কিন্তু আপনারা তো সবাই জানেন যে আমি অনেক ব্যস্ত থাকি, চাইলেও আসতে পারি না। না না, এটা করলে তো হইব না। আপনার একটা মাত্র মেয়ে, তো সে শ্বশুর বাড়িতে কেমন আছে কি বৃত্তান্ত আপনি একটু খোঁজ খবর নিবেন না? না বিয়াইন, এইটা তো আমার বিষয় না। মাইয়া আমার ঠিক আছে, কিন্তু সে তো এখন আপনার ঘরের বউ। আপনার ঘরের বউ, ভাবনা আপনার, আমার কোনো ভাবনা নাই। মিষ্টিটা। আব্বা আমার না একটা কথা আছে। কি কথা? ক। তোমার জামাইরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। রতন বিদেশে যাইব তোমারে কে কইল? বিদেশে যাইব না তো কি করব? ও তো বেকার, দেশে থেকে কি করবে? রকম বেকার হইব কেন? ওর ব্যবসা আছে না, তাছাড়া জমি আছে, বাজারে দোকান আছে। রতন তো বিদেশ যাইব না। বিদেশে যাইব না নাকি আপনারা পাঠাইবেন না? এইসব তুমি কি কইতাছো ছোট বউ? আমি ঠিকই কইতাছি, টাকা খরচ হইব দেখা আপনারা ওরে বিদেশে পাঠাইতে চাইতাছেন না। আরে এই এই রোজিনা, আমি তো ছোট মানুষ তো। বিউটি বেগম, কি হয়েছে? তালুই সবাই ছিল। হ্যাঁ, তো আনার সময় তো আমার লোকের রাস্তায় দেখা হয়েছিল তো। সে কিছু কয় নাই তোমারে? না, কেন কি হয়েছে? তালুই সাহেবের সাথে রতনের দেখা হয়েছিল। হ্যাঁ, দুজন তো এক লগে আসছিলাম। রতনেরও কিছু কয় নাই তালুই সাহেব? আরে কি মুশকিলের মধ্যে বললাম, কি হয়েছে কত, সমস্যা কি আমার কও না। কিছু না, ছোট বউ তো রতনের বিদেশ পাঠাইতে চায়। হ্যাঁ, বউ নাও, টাকাটা রাখো। কিসের টাকা এটা? ভাইজান দিছে। ভাইজান তোমার কিসের জন্য টাকা দিল? তা তো জানি না, তাই ভাইজান কইছে খরচ করতে। আজকে দোকানে কত টাকা বিক্রি হয়েছে তুমি জানো? না, জানি না তো। তুমি দোকানে যাও কিসের জন্য? হ্যাঁ, ভাইজান তোমারে কিছু টাকা দিল আর তুমি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে আসলা।
শুনলাম দোকানের কর্মচারী নাকি বাদ দিয়ে দিছে। আরে না না, কর্মচারী বাদ দিয়া দিব কেন? আমি না করছি, কারণ আমি তো দোকানে যামু, আমি তো এখন থেকে সবকিছু দেখাশোনা করব। কেন ভাইজান কি তোমারে মাস গেলে বেতন দিয়া কর্মচারী হিসেবে রাখছে? কি সব ফালতু কথা কইতাছো রোজি? ফালতু কথা আমি কইতাছি না, ফালতু কাজ তুমি করতাছো। আচ্ছা তুমি কি জানো তোমার যে দুইটা দোকান আছে সেখান থেকে কয় টাকা ভাড়া আসে মাস গেলে? না জানি না, ভাইজান আমারে ভাড়া তুলতে কইছিল, কিন্তু আমি না কইটা দিছি। আচ্ছা তোমার মাঠে ঘাটে জমি জমা কতটুকু আছে, প্রত্যেক বছর কতটুকু ফসল হয় তাও তুমি জানো? না জানি না, ভাইজান জানে। সবই যখন ভাইজান জানে তাহলে তুই আমার বিয়া করছিস কিসের জন্য? তোর ভাইজানের কইতে আমার বিয়া করার জন্য। একদম ফালতু কথা কইবি না। তুই কার সম্পর্কে কি কইতাছ জানোস? তুই আমার গায়ে হাত তুলছস। আজকের মধ্যে তুই তোর ভাইয়ের কাছ থেকে সব সম্পত্তির হিসাব নিবি, নাইলে তোর মতো মেরুদণ্ডহীন পুরুষের লাগে আমি সংসার করব না। আর একটাও যদি ফালতু কথা কইছস তোর জিভ কইলাম টাইম না ছিড়া ফেলাম। তুই আমার জিভটাই না সিরা ফালাস আর যাই করস, আমি যা কইছি তাই ফাইনাল, নাইলে তুই তোর ভাইজান আর ভাবির লয়ে থাকিস। আচ্ছা শোনো, তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে। শোনো আমার কথাটা শোনো, আমি কইতাছি তো, আমি ব্যাপারটা দেখুম, তুমি একটু শান্ত হও। তুই আমাকে হাত দিবি না। আমি কইতাছি তো, আমি ব্যাপারটা দেখুম, তুমি একটু শান্ত হও। রাগ করো না, রাগ করো না। বসো বসো বসো। মার কি অবস্থা? খাইছে, ঘুমাইছে মা? যা দেখতে হইব। দেখো তো দেখো তো দেখো, দেখো, দেখো। মারে কেটে দাও। ছোট বউ, তোমার কি বাড়িতে কোনো সমস্যা হইতেছে? আমি এখানে খুব বেশি সমস্যা হইতেছে কোনো? কেন আমার কেন সমস্যা হইব? আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ মানে সমস্যা না হইলে তুমি আমার ছোট ভাইরে বিদেশ যাওয়ার লেগা মানে বলতেছো, এত উতলা হয়ে গেছো, কার অনুমতি নিছো তুমি আমার ছোট ভাইরে বিদেশ পাঠানোর লেগা? আমি কার কাছ থেকে অনুমতি নিব? বরংস তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হইলে আমার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। হিসাব কইরা কথা কস ছোট, তুই ভুইলা যাইস না যে রতনের বড় ভাইজানের সাথে কথা কইতাছস। কেন সে কি বাঘ না ভাল্লুক যে আমার তার সাথে হিসাব করে কথা কইতে হইব? তুমি কিন্তু চরম বেতমিজি করতেছো ছোট বউ। মা বিউটি, তোমরা একটু চুপ থাকো না, আমি কথা কইতেছি তো নাকি? তাহলে তুমি কি চাও? তুমি কি চাইতেছো এখন? আপনি যেমন আপনার সংসারের উন্নতি করছেন, আমিও চাই আমার সংসারের উন্নতি হোক। আচ্ছা বাহ, ভালো তো। তা রতন, তুই কি চাস? আমার আর চাওয়া পাওয়ার কি আছে? আমার বউয়ের কথাই আমার কথা। তুমি বরং আমার জায়গা জমি টাকা পয়সা ভাগ করে দাও। কি হারামজাদা, তুই জায়গা সম্পত্তি ভাগ করে না কথা কইতেছস? এগুলা কি কইতাছস রতন? ভাবি আপনি চুপ করেন। আপনি যেমন এই বাড়ির বউ, তেমনি আমিও এই বাড়ির বউ। আর দুই ভাই কথা কইতেছে, আপনি কেন নাক গলাইতেছেন? বাহ বাহ ছোট বউ, তোমার কি সুন্দর কথার স্টাইল। তোর বউ তো দারুণ কথা কয় রে। না ঠিকই আছে মা, যেটা 2 দিন পরে ওর কথা ছিল সেটা আগে হইলে অসুবিধা কি? তা কবে চাস, মানে ভাগ বাটোয়ারা কবে নিতে চাস তুই? ক। তুমি যেদিন দিবা সেদিন। তুমি কাল বললে কাল। হ কাইলি কাইলি। তাহলে দেরি করে লাভ নাই। তোর তোর শ্বশুর যেহেতু এই এলাকার একটা সম্মানিত মানুষ, ওনার একটা আসতে কইস, মেম্বার মানুষ। আর তোর বন্ধু বান্ধব যদি 2-1 থাকে তাগরেও কইস থাকতে। আমি কালকে সব সমানভাবে ভাগ করে দিমা। তাইলে আর মালারে বাদ দিবা কেন? মালাও তো এই বাড়ির অংশীদারি। মালারে ফোন দিও, কয়ে দিও কালকে আইতে। জামাই বাবাজি, দেখো তুমি যেটা করতেছো আমার মনে হয় যে তুমি আরেকটু ভালো করে ভাইবা দেখো বাবা। আব্বা আর ভাবাভাবির দরকার নাই। কাল সারা রাত আমি আর আপনার মেয়ে ভেবেই তারপরে সিদ্ধান্তটা নিছি। হ আব্বা, নিজেকে ভালো নিজেরা না চাইলে মাইনসে কিন্তু ভালো চায় না। কি রে মা, তুই তো এইরকম ছিলি না? তোরা কি আমি এইভাবে মানুষ করছি? বিয়ের পরে তুই এইরকম কেন হয়ে গেলি? আমগো পৈতৃক সম্পত্তি, আমার বোনের ভাগ, আমার ভাইয়ের সমান ভাগ, মার অংশ,
সব কিছু এই দলিলে সমানভাবে লিখে আমি সিগনেচার করে দিচ্ছি চাচা, আপনার মাধ্যমে এ করে দিয়ে দেন। সব ঠিকঠাক মতো দিছো তো? একদম ঠিকঠাক মতো দিছি রে ভাই, কোনো কিছু বাদ রাখিনি। আর দোকানের কি করছো? একটা দোকান তোর আর একটা আমার নামে রাখছি, আর 3 নম্বর দোকানটার ভাড়া অর্ধেক তোর অর্ধেক আমার। আপাতত বাড়িটা ভাগ করি নাই, বাড়িটা থাক, বাড়িটা না ভাগ করি। সারাটা জীবন যে দোকান থেকে ইনকাম খাইলা তার হিসাব কে দিব? রতন, তোর এত বড় সাহস, তুই ভাইজানের ময়ে ময়ে কথা কস? মালা, রতনের তো কোনো দোষ নাই, দোষ তো হয়েছে তোমার ভাইজানের। নিজের ছোট ভাইরে সন্তানের মতন লালন পালন করতে গিয়ে সে তো ভুলেই গেছিল যে নিজে গরু সন্তান লাগবে। বিয়ার পরে যে পুরুষ মানুষ ভেড়া হয়ে যায় দোস্ত, তোরে না দেখলে বুঝতাম না। এই আমগো ফ্যামিলি ম্যাটারে তুই কথা কইতাছস কেন? যাই এখান থেকে যা। আব্বা মরার পর থেকে এই সংসারের কাজে, বাড়ির কাজে যা খরচ করছিলাম তা তো করছি, আর যা জমাইছিলাম সেইটারও অর্ধেক তোর নামে করে দিছি রে ভাই, তোর নামে করে দিছি। সব ঠিকঠাক মতো দিছো তো? একদম সব ঠিক মতো দিছি, খালি একটা জিনিস কেমনে ভাগ করুম এটাও বুঝতেছি না। মারে ভাগ করুম কেমনে? মারে আবার ভাগ করার কি আছে? মাসে 15 দিন মা আমার ঘরে খাইবো, 15 দিন তোমার ঘরে, ব্যাস। না, তোর মতো অমানুষের ঘরে ভাত পানি তো দূরের কথা, আমি নিঃশ্বাসও নিব না। ছোটবেলায় তোকে বাপ মরে যাওয়ার পরে যে ভাই তোর কোলে পিঠে করে বড় করলো, নিজে লেখাপড়া না শিখেও তোকে লেখাপড়া শিখাইছে, তোকে কোনো আবদার কোনোদিনও পূর্ণ রাখে নাই, তোর গায়ে তো কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত রাখতে দেয় নাই। ছোটবেলা থেকে কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া গাদার কাটনি খাইটা পোলা আমার একটা দোকান থেকে 3টে দোকান করছে, নিজের কামাই রোজগারের টাকা দিয়ে মাঠে জমি কিনছে, সেই জমি তো তোর সমান ভাগ রাখছে, তোরে বঞ্চিত করে নাই। বাপের মতন সেই ভাইরে তুই এই প্রতিদান দিলি? হে আল্লাহ, হে আল্লাহ, এমন ছেলের মুখ যেন আমার আর কোনোদিন না দেখতে হয়, কোনোদিন না, কোনোদিন না। আমি আর কোনোদিন তোকে বাড়িতে আমো না, কোনোদিন না। আয় বাজান, আয় মা।